হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালোই আছেন। 𝐅𝐚𝐜𝐞𝐞ের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার ভিপিএন ছাড়া কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম অ্যাড করবেন। অর্থাৎ ফেসবুকের কাছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার আইডির নাম সিঙ্গেল আকারে সেট হয়ে যাবে। তো কিভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন সেটা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক গাইজ। তো গাইজ, সর্বপ্রথম আপনারা ফেসবুকে প্রবেশ করবেন, যে আইডির নামটি চেঞ্জ করবেন সেই আইডিটা অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন। তো ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। অবশ্যই ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করে আপনারা ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম অ্যাড করবেন। আপনাদের কোনো প্রকার ভিপিএনের প্রয়োজন হবে না। তো এখান থেকে নেম অপশনে ক্লিক করবেন। তো নেম অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাদের এই ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা সচরাচর যেসব ভিপিএন ব্যবহার করে আমরা লাস্ট নেমটা ইরেজ করে যখন আমরা রিভিউ সেন্সে ক্লিক করি, তখন কিন্তু আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসে। অর্থাৎ এখানে দেখা যায় ইউ মাস্ট প্রোভাইড এ লাস্ট নেম, এটা কিন্তু অনেকেরই আমাদের দেখায়। তো এখন আপনারা ব্যাকে প্রেস করবেন। তো ব্যাকে প্রেস করার পর এখন আপনারা সিম্পলি প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন। প্রোফাইলের ভিতরে আসার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে সি মোর অ্যাবাউট ইয়োরসেলফ, এই অপশন আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলে এখান থেকে পেয়ে যাবেন যে আদার্স নেম, এই অপশন আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার আইডিতে যে সিঙ্গেল নেমটি অ্যাড করতে চাচ্ছেন আপনারা সিম্পলি এই নামটি এখানে টাইপ করবেন। তো এখান থেকে আমি হৃদয় নামটি রাখবো, এই জন্য হৃদয় লিখলাম। তো হৃদয় নামটি লেখার পর আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে আদার্স নেমে আপনার নিক নেম কিন্তু হৃদয় নামটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখন আপনারা ব্যাকে প্রেস করবেন, একটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর তো এখান থেকে আপনাকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে, যেহেতু আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করবেন যে আপনার আইডিতে হৃদয় নামটি থাকবে, এই জন্য আপনাকে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে আমি আমার স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি আমার প্রোফাইলের। তো এই স্ক্রিনশটটি নেওয়ার পর এখন আপনারা ব্যাকে প্রেস করবেন, তারপর আবারও 3 ডট মেনুতে চলে যাবেন। দেন এখান থেকে সেটিংস আইকনে চলে যাবেন, তারপর এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তারপর এখান থেকে নেম অপশনে ক্লিক করবেন। তো নেম অপশনে ক্লিক করার পর এরকমের ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে লার্ন মোর নামে একটি অপশন আছে, আপনারা সিম্পলি এই অপশনে ট্যাপ করবেন। তো এই অপশন আসার পর এখান থেকে দেখতে পারবেন ফাইন্ড আউট হোয়াই, এই অপশন আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো এখান থেকে নিচে একটু তাকার পর আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে ইফ ইউ আর স্টিল হ্যাভিং ট্রাবল চেঞ্জিং ইউর নেম ইউ ক্যান ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম। আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার ফার্স্ট যে নেমটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি আপনার আইডিতে যে সিঙ্গেল নামটি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিম্পলি প্রোভাইড করবেন। তো প্রোভাইড করার পর এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। তো আসার পর এখান থেকে দেখবেন যে রিজন ফর দিস চেঞ্জ, এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেবেন, তারপর এখান থেকে লিগাল নেম চেঞ্জ এই অপশনে টিকমার্ক করে দেবেন। তারপর আপনি আপনার প্রোফাইলের যে স্ক্রিনশটটি দিয়েছিলেন সেটা সিম্পলি এখানে সে পেস্ট করে দেবেন, অর্থাৎ এখানে আপনাকে আপলোড করা লাগবে। এখান থেকে চুজ ইমেজের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফাইলে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার স্ক্রিনশট ফাইলটি অবশ্যই আপনারা খুঁজে বের করে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আপনার প্রোফাইলের স্ক্রিনশটটি এখান থেকে আপলোড করার পর এখান থেকে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস শো হবে। তো আপনার এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে আপনার ফেসবুকের যে নামটি আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নামটি অলরেডি ফেসবুকের কাছে সাবমিটেড হয়ে গেছে। তো কিছু সময় পর অর্থাৎ 24 ঘন্টা বা 48 ঘন্টা পর কিন্তু ফেসবুক আপনার নাম অটোমেটিক্যালি চেঞ্জ করে দেবে। তো আপনারা এই প্রসেসটি আপনার আইডিতে অ্যাপ্লাই করে দেখতে পারেন, কিন্তু অবশ্যই আপনার একটি ফেক আইডিতে আগে অ্যাপ্লাই করে দেখবেন যে নামটি চেঞ্জ হয় কি না। যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রিয়েল আইডিতে এটা অ্যাপ্লাই করতে পারেন, আগে আপনারা রিয়েল আইডিতে অ্যাপ্লাই করবেন না। অনেক সময় রিয়েল আইডিতে এসব কাজ করলে পরে
ফেসবুক আইডি কিন্তু ডিসেবলড হয়ে যায় বা লকড হয়ে যায়, এরকমের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এজন্য অবশ্যই আপনার একটি ফেক অ্যাকাউন্ট দিয়ে আগে ট্রাই করে দেখবেন যে আপনার আইডিতে নাম চেঞ্জ হয় কি না। যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনার রিয়েল আইডিতে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনার যদি এই ভিডিওটি দেখার পরও যদি নাম চেঞ্জ না হয় সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সিম্পলি আপনার সমস্যা নিয়ে আমার ফেসবুক গ্রুপে একটি পোস্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।